আমাদের ফ্ল্যাটের নিচে ফ্ল্যাটে থাকে ও। ওর রান্না যদি কেউ খেয়েছো, এত সুন্দর রান্না, গন্ধে টিকতে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে থাকে, আমাদের ফ্ল্যাটে থাকে মানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকে। আমরা যত বছর ধরে আছি ও তত বছর ধরে আছে, আর ওর রান্নার গন্ধে আমরা পাগল হয়ে যাই। সোয়াবিন আলুর তরকারি আর ভাত, ও কি গন্ধ বেরিয়েছে। একটু বলে দে বৌদির চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে, বলে দে তাকিয়ে। তুই তাকা একবার। দেখো বললি আমাদের রান্না করছে, কি সুন্দর। কি ভুজিয়া হচ্ছে বললি এটা? তাহলে এটা কিসের হচ্ছে রান্না? এটা মশলা দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, নুন, জল সব দিয়ে ঘাঁটাঘাঁটি হচ্ছে। এটা দিয়েই ভাবতে নিবি? আবার কি এটা দিয়ে দিতে হবে? কি দিবি? ওটা কি আছে দেখা তুলে? আরে সোয়াবিন আলু। ও সোয়াবিন আলুর তরকারি আর ভাত করবে। দেখো বন্ধুরা, তোমরা সবাই বললিকে দেখো, আর গন্ধ যা বেরিয়েছে না, উড়িয়া রান্না কি বলবো। ওকে আমি এত জ্বালাই কি বলবো আপনাদের। তা আমি রোজ যে রান্নাঘরে রান্না করি, যেই জঙ্গলটা দেখতে পান, ওই জঙ্গলে একদিন হঠাৎ দেখছি রান্না করতে করতে কলা গাছে মোচা হয়েছে। তা এই কলাগুলো না খাওয়া যায় না, ফেলে দিতে হয়। বিচি কলা, বড় বড় কলা কাদি হয় আর বিচি হয়, কলা ভর্তি বিচি, ওগুলো গরুতে ছাড়া কেউ খেতে পারে না। তা আমরা কি করি, দেখলে পরেই মোচাটাকে পেরে নিই। তা ওকে আমি বলেছি একটু মোচাটা পেরে আনবি। তা ও হাইট শর্ট মানুষ, হাত পাচ্ছে না পুরোটা কাদিটা নাবাতে। তা দুটো কলার ছড়া ছেড়ে মোচাটা পেরেছে। দেখুন মোচাটা কি সুন্দর দেখতে, একদম পুরো ফুলের মতন দেখতে লাগছে, একদম নিটোল। আর গাছটা আমি আর ওকে কাটতে বললাম না থোর বার করার জন্য, কেন অম্বাবচি লেগে যাবে। তো অম্বাবচিতে গাছে হাত দিতে নেই। তা আমি ওকে বললাম ছেড়ে দে, থোর কাটতে হবে না, মোচাটা নিয়ে চলে আয়। তা মোচাটা আনার পরে ও এনেছে, আর এত কষ পড়ছে, সবে টাটকা মোচাটা গাছ থেকে পেরে এনেছে। আর এই জঙ্গল দিয়ে গেছে, জানেন এই জঙ্গলে কত সাপ থাকে, আমরা রান্না করতে করতেও দেখতে পাই। এই দেখুন মোচাটা কি সুন্দর না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।